নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের শত্রুদের সম্পর্কে, তাদের এনার্জি কী রয়েছে, এবং দেখে নেব আপনি শত্রুদেরকে হারিয়ে পরাজিত করে আপনার যে সাইকিক পাওয়ার রয়েছে সেটা দিয়ে আপনি নিজের জীবনে সাকসেসের দিকে এগোবেন কি না সেটা আজকে দেখে নেব। তো প্রত্যেক মানুষেরই সাকসেস এর পিছনে অনেক পরিশ্রমও যেমন থাকে, তেমনি শত্রুতাও থাকে, প্রচুর মানুষের হিংসাও থাকে। তো কখনোই শত্রুতাকে মনে করবেন না যে হিংসাত্মক মনোভাব নিয়ে যদি কেউ কথা বলে বা হিংসা প্রকাশ করে বা কোনো রকম এমন কথা বলল যে যেখানে গিয়ে গিয়ে আপনি নিজেকে লো ফিল করেন, ভাইব্রেশন আপনার লো হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো একটু দূরত্ব বজায় রাখবেন, এবং যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের উপর ফোকাস থাকবেন, এবং আপনার এমন নিজেকে হিলিং করবেন বা এতটাই আপনি নিজেকে প্রিপেয়ার করবেন যে যে প্রিপারেশনের মাধ্যমে আপনি নিজেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ইতিবাচক শক্তিকে হারিয়ে জিততে পারে, এমন কোনো নেতিবাচক শক্তি নেই পৃথিবীতে। তো আপনারা কখনো ভয় পাবেন না কোনো সময়, বা খারাপ জিনিসটাকে অ্যাকসেপ্ট করবেন এবং লেট গো করতে শিখবেন। লেট গো করে আপনারা কিন্তু নিজের লাইফে এগাবেন। তো আজকে দেখে নেব শত্রুরা আপনাদেরকে নিয়ে কি পরিকল্পনা করে, কি ভাবছে, এবং আপনি শেষমেশ জয়ী হবেন কি না, আপনার সাকসেসের দিকে এগাবেন কি না সেটা আমি দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয় মাতারা, ওম নমঃ শিবায়। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। আমি অনেক মানুষের কমেন্টস পাচ্ছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য ডিভাইনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ডিভাইনের তরফ থেকে আপনাদের লাইফ খুব ভালো কাটুক, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এবং আপনারা আপনাদের গন্তব্যস্থলে এবং লক্ষ্যে আপনারা পৌঁছান। মা তারার কৃপা থাকুক আপনাদের প্রতি। তা দেখে নেব এখানে যারা ভিউয়ার আছে তাদের জেনারেল এবং কালেকটিভলি কি আসছে, মানে কি আপনাদের শত্রুদের কি চিন্তাভাবনা, আপনার পিছনে কি কথা চলছে, কি চিন্তাভাবনা চলছে, আপনাদের কি সতর্ক হওয়া দরকার, প্রয়োজন, সেই সমস্ত ব্যাপারে ডিটেলসে জেনে নেব। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাভার্স এসছে, আমি আস্তে আস্তে ক্ল্যারিফাই করব। আপনাদের ভালোবাসার পিছনে সবথেকে বড় শত্রু আছে আপনাদের ভালোবাসার ব্যক্তিটি, এবং আপনার মাঝে শত্রুতা কিন্তু চলছে, বা হতে পারে থার্ড পার্টি আছে যারা চায় না আপনাদের সম্পর্কে আপনাদেরকে রিইউনাইট হওয়ার বা আপনাদেরকে এক করার। Thank you so much, thank you so much, thank you so much, spirits and guides, thank you so much. দেখুন, শত্রুরা যেটা ভাবছে সেটা হচ্ছে আপনার আর আপনার পার্টনারের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা যাতে শেষ হয়ে যায়, এবং তারা চাইছে না যে আপনারা এক হন, কারণ আপনারা ডিভাইন কাপল। আপনাদের মধ্যে আপনারা যদি একসঙ্গে কোথাও যান বা একসাথে থাকেন, তো অনেক মানুষের কিন্তু জ্বলন বা হিংসা হয়, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই সম্পর্ককে কিভাবে ভাঙা যায়, কিভাবে শেষ করা যায়, সেটা তৃতীয় ব্যক্তি দ্বারা স্পেল বলুন, আরও অনেক রকম ধরনের কি বলবো, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সমস্ত কিছু দ্বারা কিন্তু এই সম্পর্ককে শেষ করার কথা ভাবা হচ্ছে।
আপনাদের পিছনে এই জিনিসটা চলছে। দেখে নেব আর কি আসছে। আপনারা অনেকেই হয়তো বিজনেস করেন, বা হতে পারে আপনারা নতুন কিছু কাজ শুরু করেছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার যে শত্রু আছে তিনি কিন্তু সেগুলো জানতে পারছে, দেখতে পারছে এবং সেই জায়গায় কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা নতুন করে কেরিয়ারের বলুন ডেভেলপ করার চেষ্টা করছেন, নতুন করে পার্টনারের কাছে হয়তো আসার চেষ্টা করছেন, বা আপনাদের হয়তো এই মুহূর্তে কিছু গ্রোথ আটকে যেতে পারে, মানে গ্রোথ যেটা হওয়ার কথা সেটা হয়তো হওয়া কাজ না হওয়া এরকমও হতে পারে, বা আপনারা অনেক ইন্টারভিউ দিচ্ছেন বা বিজনেসে অনেক টাকা পয়সা ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনারা রেজাল্ট পাচ্ছেন না। তো সেটা একটা ব্লকেজ এই কারণে হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের যে শত্রু আছে সে চায় না আপনারা এগান বা আপনারা সাকসেসের দিকে এগিয়ে যান। আর বিশেষত আপনারা ভালোবাসা, লাভ লাইফে কিন্তু শত্রুতা বেশি। কারণ এখানে যিনি থার্ড পার্টি আছে বা থার্ড পার্টি ছাড়াও আপনাদের সারাউন্ডিং অনেক ব্যক্তি আছে যারা কিন্তু চায় না আপনাদের রিলেশনশিপে আপনারা এক হন। বলতে বলতে চলে এসছে শত্রুর ভয় রয়েছে। আপনি এই মুহূর্তে প্রচণ্ড ভয় পাচ্ছেন, বা একটা ফিয়ার বা ডিপ্রেশন বলবো না, একটা ফিয়ার কাজ করছে আপনাদের। এবং আপনি ভাবছেন যে সাকসেস মানে নতুন করে নিজেকে আহ, তৈরি করার চেষ্টা করছেন, বাট সেই জায়গায় গিয়ে আপনি ভয় পাচ্ছেন যে যদি আবার পড়ে যাই তাহলে কি হবে। মানসিক শক্তি এমন একটা জিনিস যেটা কিনা আপনি যখন জন্ম নিয়েছিলেন তখনই কিন্তু আপনার মধ্যে সেই শক্তির সঞ্চার হয়েছিল। তো যখন আপনি পৃথিবী এসছেন আপনাদের পঞ্চ কি বলবো, অগ্নি, জল, বায়ু, পৃথিবী আমাদের পঞ্চতত্ত্ব আমরা শরীরে প্রাপ্ত হয়েছে আমাদের, এবং সেইটিকে এবং ৭টা চক্র আমাদের, আমরা যে আছে আমাদের শরীরের ভেতরে যে আত্মা রয়েছে সে তার যে পাওয়ার একটা একটা উইল পাওয়ার, এটা কিন্তু আমরা জন্মের পরেই পেয়েছি। এবং এই জায়গাটাকে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে খুব কি বলবো, খুব গুরুত্ব নিয়ে কিন্তু আপনাদেরকে ব্লকেজগুলোকে ক্লিন করতে হবে। কারণ এখানে আপনাদের আমাদের প্রতিনিয়ত আমরা যেরকম একটা একটা এক্সাম্পল দিই, আমরা বাচ্চারা দেখবেন ছোটোবেলায় সকালবেলা উঠে ব্রাশ টাশ করে নিয়মিত স্নান টান করে স্কুলে গিয়ে খেলা করে, পড়াশোনা করে, তার সাথে সাথে খেলাও করে এবং তাদের গায়ে অনেক ময়লা লেগে থাকে। তো যখন বাড়ি আসে তখন মারা সেই জামাকাপড়গুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে স্নান করিয়ে তাকে বসায়। তো সেটা কেন করা হয়? প্রথমেই যখন আমরা সকালবেলা উঠি তখন কিন্তু আমাদের মন পবিত্র থাকে, শরীর পবিত্র থাকে, আত্মা পবিত্র থাকে। তাই ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এইবার যেরকম বাচ্চাটির গায়ে যেরকমভাবে ময়লা বা ধুলো ময়লা যেভাবে লাগে, সেরকম আমরাও যখন সব কিছু সেরে যখন বাইরে বেরাই বা আমাদের আশেপাশে অনেক মানুষের অনেক রকম কথাবার্তা, আলোচনা, গল্প সবই হয়। সমস্ত কিছু মধ্যে নেগেটিভ পজিটিভ মিলিয়ে থাকে। তো নেগেটিভ পজিটিভের নিয়ে আমাদের কিন্তু চলতে হয়। তো আমরা অনেক সময় না আমাদের অজান্তেই নেগেটিভ জিনিসগুলোকেও অ্যাকসেপ্ট করি বা নিয়ে ফেলি। তো কেউ ধরুন কথা বলছে কারোর সম্পর্কে নেগেটিভ কথা বলছে। তো সেক্ষেত্রে কি হয়, আমরাও সেই নেগেটিভ কথাগুলো শুনি এমনভাবে মন দিয়ে যাতে আমরা অ্যাবজর্ব করি। তো সেই জায়গায় গিয়ে সবসময় তো সম্ভব হয় না যে এই মানুষের সাথে মিশবো না বা এনার সাথে কথা বলবো না, এটা হয় না। তো সবার শেষে নিজেকে পরিশ্রুত করা ভীষণ দরকার, এবং আত্মাকে যত আপনি পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনি কি বলবো নিজের শক্তির অধিকারী হবেন। আপনাদের ৭টা চক্র ক্লিনস করা এবং ৭টা চক্রকে পাওয়ার দেওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। বিশেষত গ্রাউন্ডেড হওয়া, রুট চাকরা থেকে লোয়ার চাকরাস যেগুলো আছে সেগুলো দিয়ে গ্রাউন্ডেড হতে চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনাদেরকে নেতিবাচক শক্তি কিন্তু এসে আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না বা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আপনি যে ভয় পাচ্ছেন, আপনি এই মুহূর্তে যে একটা আ দেখুন, সাকসেস পেতে গেলে বারবার ফেলিওর হতে হয়। তাহলে তো ছোটোবেলার সেই গল্পগুলো মনে পড়ে যায় যে একটি মাকড়সা বারবার উড়তে গিয়ে পড়ে যাচ্ছিল। বাট এইগুলো একটু আপনারা নিজেরা চাইলেই পারবেন যে
পড়ে গেলেও আপনাকে জানতে হবে যে যতবারই পড়ে যাই না কেন আমাকে উঠতে হবে, আমাকে নিজের জায়গাটা তৈরি করতে হবে, রিবিল্ড করতে হবে। তো সেইখানে আপনার মনঃশক্তিকে আপনারা বাড়ান। মা তারার আশীর্বাদে আপনারা সবাই শক্তিপ্রাপ্ত। আপনারা নিশ্চয়ই পারবেন। প্রত্যেকের মধ্যে পাওয়ার থাকে, প্রত্যেকের মধ্যে ডিভাইন পাওয়ার থাকে। তো যেটা বলছিলাম, আপনাদের এই মুহূর্তে কিন্তু একটু অস্বস্তি বোধ হতে পারে, শরীর খারাপ থাকতে পারে, বিশেষত ঘুমের সমস্যা হচ্ছে। ঘুমের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, এবং আপনাদের যে ভয়টা হচ্ছে সেইগুলোকে আপনাদেরকে কিন্তু জয় করতে হবে, ভয়টাকে জয় করতে হবে। আপনারা যদি হিলিং ক্লাসেস আমার থেকে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ ব্লকেজ ক্লিন করা ভীষণ দরকার। যদি ব্লকেজ ক্লিন না করেন বা নিজেকে যদি আ আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির মাধ্যমে যদি নিজেকে আ শুদ্ধ না করেন, তাহলে কিন্তু আপনাদেরকে নেগেটিভিটি অ্যাবজর্ব করবে। এবং বিশেষ করে বেশিরভাগ মানুষ কিন্তু এখন এমন চিন্তাভাবনা করছেন নিজের সম্পর্কে, মাঝে মাঝেই আপনারা নেতিবাচক চিন্তাভাবনা বেশি করছেন। এখানে নিজেরাই কিন্তু আপনাদের নেগেটিভিটি নিজেরাই ক্রিয়েট করছেন। কারণ আপনাদের থটস যেগুলো আসছে সেগুলো বেশিরভাগ নেগেটিভ। নেগেটিভ বলতে আহ, হয়তো এমন কিছু দেখছেন যেগুলো দ্বারা ভালোটা আপনি নিতে পারছেন না, বাট খারাপটা আপনার মাথায় চলে আসছে, বাট আপনি চাইছেন না তবুও চলে আসছে এই জিনিসগুলো। আচ্ছা, এখানে এসেছিল কিং অফ সোর্স। তো এমন কোনো ব্যক্তি দ্বারা আছে আপনাদের জীবনে যারা হচ্ছে খুব চালাক চতুর মানসিকতার পরিচয় রাখে, এবং তিনি কিন্তু আপনাকে কিছু মানুষ এমন রয়েছে আপনার সারাউন্ডিংয়ে যারা কিন্তু কথা দ্বারা আপনাকে বিদ্ধ করেন, মানে ছুরি যেমন অ বসায় মানুষের, সেরকম ছুরির মতো তার কথাবার্তা চলে, এবং তিনি বলতে পারেন এক প্রকার ঠোঁট কাটা ব্যক্তির সমান। ঠোঁট কাটা ব্যক্তি যাকে বলা হয়, মানে তিনি যখন কথা বলেন ভেবে বলেন না যে কি উল্টো, মানে অপোজিট যিনি আছেন তিনি কি প্রতিক্রিয়া রাখবেন বা তার কি ভেতরে হতে পারে। তো যেহেতু আপনি নরম মনের মানুষ, আপনি সেই জায়গাটা কিন্তু আঘাত পান। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে এমন কোনো মানুষের সান্নিধ্যে যাবো না বা আসবো না যে কিনা আমাদেরকে ক্ষতি করে বা ক্ষতির একটা প্রবণতা রেখে বা হিংসাত্মক প্রবণতা আছে, এবং সেটাকে নিয়ে একটা কী বলবো টিজ করে কথা বলা বা খারাপ খারাপ কথা বলা। কারণ দেখুন, একটা জিনিস বলবেন, পৃথিবীতে দুরকম মানুষ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সব কিছুই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে হয়। তো পজিটিভ মানুষরা কিন্তু হেল্প করে, নেগেটিভ মানুষরা কিন্তু যখন দেখে যে সাকসেস আপনি পাচ্ছেন বা আপনি উপরে উঠছেন, সেই জায়গায় তার কাজটাই হচ্ছে আপনাকে ধরে নিচে নামানো। এই জায়গাগুলো আপনাকে নিজেকে ঠিক করতে হবে, এবং মেডিটেশনের মাধ্যমে মা তারাকে ডেকে যান, আপনাদের কিন্তু রিকভারি হবে। তো এই হচ্ছে আপনাদের শত্রুদের কি বলবো, আপনাদের পিছনে চলছে শত্রুটা, এই ধরনের চিন্তাভাবনা করছে যে আপনাকে সে নিচে নামতে দেখতে চায়। আপনাদেরকেই বলা হচ্ছে কোনো গাইডেন্স আপনারা পাচ্ছেন, এবং লাভার্সদের ক্ষেত্রে পার্টনারের বিষয়ে কিছু গাইডেন্স আপনারা অলরেডি পাচ্ছেন। সেটা হতে পারে আপনারা ট্যারো রিডিং দেখছেন বা ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা গাইডেন্স পাচ্ছেন, এবং সেই গাইডেন্সটা সঠিকভাবে আপনারা কাজে লাগান। এখানে যিনি শত্রু রয়েছে তিনি চায় না আপনি কেরিয়ারে সাকসেস পান, লাভ লাইফ কেরিয়ার কোনো ব্যাপারেই তিনি চান না সাকসেস পান। কারণ এখানে যেটা বোঝা যাচ্ছে আপনি ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, ভীষণ নিজে পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। আপনি যথেষ্ট কী বলবো, খাটতে ভালোবাসেন। হ্যাঁ, তো এটা জেনারেল কালেকটিভলি তো সবার সাথে মিলবে তারও কোনো মানে নেই। তো খাটতে ভালোবাসেন বা পরিশ্রম করতে ভালোবাসেন, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের জায়গায় থেমে থাকবেন না, বা অসুস্থও যদি হয়ে যান সেক্ষেত্রে চেষ্টা করবেন নিজেকে সারিয়ে রেখে তুলে রিকভারি করে তাড়াতাড়ি হিলিং করে রিকভারি করে আপনি চেষ্টা করবেন পজিটিভ থাকার বা পজিটিভ করার। কারণ এখানে কিন্তু আপনাদের যে শত্রু আছে সে কিন্তু চায় না আপনাকে সাকসেস পেতে, দেখতে চায় না, এবং হিংসার নজরে দেখে।
এবং আপনার গ্রোথ হোক বা আপনি জীবনে স্ট্যাবলিশড হন সেটা চায় না। বেশিরভাগ মানুষ এখানে রয়েছে, ফ্যামিলির মানুষ রয়েছে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই জায়গাটা তৈরি করেছে। ফ্যামিলির কিছু মানুষ হতে পারে এবং অনেক মানুষের কিন্তু একই ফ্যামিলিতেই রয়েছে এমন কোনো শত্রু যে কিনা আপনাদেরকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে এবং বিশেষত এখানে ইন-ল হতে পারে, একটু স্ট্রং ভাইবস পাচ্ছি আমি ইন-লসদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েরা যারা দেখছেন তাদের শ্বশুরবাড়ির দিক থেকে শত্রুতা রয়েছে এবং তারা চায় না, বিশেষ করে ইন-ল যারা আছেন, বিশেষত শাশুড়ি বলুন বা শ্বশুর বলুন, এনারা চান না যে আপনারা এক হয়ে থাকুন বা আপনাদের এক হয়ে দেখতে। অনেক সমস্যা, অনেকের অনেক রকম সমস্যা আছে, বাট শত্রুতা আপনাদের নিজেদের ফ্যামিলির মধ্যেই রয়েছে এবং ফ্যামিলি এক থাকুক সেটা চায় না। হতে পারে নিজেদের যে মানে ভালোবাসা, আপনাদের পরিবারের যে সবার মধ্যে যে ভালোবাসা আছে সেটাও যে হতে পারে অন্য মানুষে সহ্য করতে পারে না বা অন্যান্য কোনো ব্যক্তি আছে এমন যারা সহ্য করতে পারছে না। তো ফ্যামিলির দিক থেকেও কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। মাঝে মাঝে আপনারা মনে করছেন যে হয়তো বাড়িটা ছেড়ে দিয়ে একটা আলাদা জায়গায় থাকি, সেক্ষেত্রে একটা পিস থাকবে, শান্তি থাকবে। নাইট কিং অফ ওয়ান্ড, আপনারা কিন্তু ভয় পাচ্ছেন আপনার লাভ লাইফ নিয়ে। আপনারা যথেষ্ট কী বলবো দিয়েছেন আপনার লাভ লাইফে, আপনাদের ভালোবাসার জন্য আপনার যে ব্যক্তিটি রয়েছে সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসেন এবং অনেক দিন ধরে আপনারা এনার্জি দিয়েছেন, বাট সেক্ষেত্রে তো রেজাল্ট আসেনি। কিন্তু এখানে যে শত্রু ভয় রয়েছে সেটা হচ্ছে আপনি এটাও ভয় পাচ্ছেন যে এই যে যাবো বা নতুন করে শুরু করব তিনি কি অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ এখানেও ব্লকেজেস আছে, এখানেও শত্রু দ্বারা ব্লক করা হয়েছে। শত্রুরাই চায় না তাদের, মানে তৃতীয় কোনো ব্যক্তি চান না যে আপনারা এক হন। আপনাদের সাকসেসের জায়গায় যখন আপনি চিন্তা ভাবনা করছেন, বিশেষত বিজনেস যারা করছেন বা যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন, সেখানে অনেক নেগেটিভ পরিস্থিতি বা নেগেটিভ থটস আপনাদের মাথায় ঘুরছে, বিশেষত কেরিয়ারে আপনাদের নেতিবাচক চিন্তাটা বাড়ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি চাইছেন যে একটা স্টেবিলিটি আসুক, বাট সেই জায়গাটায় আপনার কি হচ্ছে, আপনি পরিশ্রম করছেন বাট হওয়া কাজ যখন হচ্ছে না তখন কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। আমি দেখে নেব আপনারা পারবেন কি না শেষমেশ। এখানে অনেক মানুষের কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে এবং অনেক অনেক সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে এবং আপনারা চাইছেন টাকা পয়সা রাখতে বাট পারছেন না, আপনাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। এমন কোনো মানে উটকো বলতে পারেন টাইপ অফ খরচ এসে যাচ্ছে যেটা বেরিয়ে যাচ্ছে। শরীরও খারাপ থাকতে পারে, সেক্ষেত্রেও খরচ বাড়তে পারে। ওকে, 3 অফ ওয়ান্ড এসছে, থার্ড পার্টি স্ট্রং আছে এখানে। যদি পারেন তো একটু দান করুন, কারণ দান করা ভীষণ উপকারী। নিজের জন্য কোনো স্বার্থ রেখে দান করবেন না, মন থেকে দান করুন। যে ব্যক্তিটিকে সাহায্য করতে চাইছেন আদৌ তিনি যদি আপনার সাহায্যের যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন তাকে সাহায্য করার, কারণ এখানে ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে কার্মার অনেক ব্যাপার থাকে, আমরা কার্মা অনেক ফেস করি, সে ব্যাড কার্মা অনেক অজান্তেই করে ফেলি। তো সেই জায়গায় গিয়ে আপনাকে কিন্তু কিছু সলিউশন পাওয়া যায় যে মানুষকে সাহায্য করলে বা মানুষের দুটো ভালো চাইলে বা মানুষকে হেল্প করলে সেই জায়গায় কিন্তু একটা ডিভাইন ব্লেসিংস আমাদের থাকে। তো এটা ছিল আপনাদের শত্রুর আপনার প্রতি চিন্তাভাবনা। তো এই জায়গাটায়ও অনেক সময় আপনারা হয়তো দান ধ্যান করে থাকেন, সেটাও কিন্তু একটা জ্বলন বা হিংসার কারণ। ঠিক আছে, এবার দেখে নেব যদি রেজোনেট করে আপনাদের এনার্জি তাহলে অবশ্যই ক্লেম করবেন। জয় মা তারা। দেখে নেব আপনারা রিকভারি করতে পারবেন কি না, আপনাদের সাইকিক এবিলিটিস কতটা রয়েছে, কতটা আপনারা পারবেন।
ভিডিওগুলি আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখবেন এবং শেয়ার করবেন, যাতে আরও মানুষ যারা আছে, যারা জেনারেল কালেকটিভলি হয়তো উপকার পাবে। তো এটাও একটা হেল্পিং বলা হয়। যারা যারা ট্যারোট কোর্স করতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য, কিন্তু সেম নাম্বার। এবং যারা হিলিং কোর্সেস করতে চায় সেক্ষেত্রেও সেম নাম্বার। এবং যারা ট্যারোট কোর্স করছেন বা করতে চাইছেন, ক্রিস্টাল কোর্স করতে চাইছেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু এই একই নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। দেখে নেব আপনি আলটিমেট সাকসেস পাবেন কিনা। মা তারা প্লিজ গাইড। ইয়েস, পারবেন। এটা জাম্প কাট ছিল। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। এখানে আপনারা পারবেন এবং শুরু করুন আবার নতুন করে। যে জায়গাগুলো ভেঙে গেছে সেগুলো জোড়ার চেষ্টা করুন। আপনি ভীষণ পাজেলড হয়ে রয়েছেন, তো পাজেলটের একটা একটা জায়গায় যদি টুকরো টুকরো হয়ে গিয়ে থাকে সেইগুলো টুকরোগুলোই জোড়ার চেষ্টা করুন। আপনি পারবেন, অবশ্যই পারবেন। যদি মনে হয় কোনো গাইডেন্স দরকার, সেক্ষেত্রে আপনাদের গাইডেন্স নেওয়া দরকার। আপনার যিনি গুরুদেব আছেন বা গুরু কোনো ব্যক্তি থেকে থাকেন, বা ফ্যামিলির যদি কোনো অ্যাস্ট্রোলজার থেকে থাকেন বা গাইডার থেকে থাকেন, সেক্ষেত্রে তার গাইডেন্স নেওয়াটা খুব দরকার। কারণ তার গাইডেন্স একজন পথ প্রদর্শক, যিনি আধ্যাত্মিক মানে স্পিরিচুয়ালিটির মাধ্যমে পথ দেখান, সঠিক দিশা দেখান, এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করুন। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, ক্ল্যারিটি পাবেন। সেক্ষেত্রে আপনারা ক্ল্যারিটি পাবেন, ক্লিয়ার হবেন আপনার সমস্যাটা কোথায়। পার্সোনালি জানতে পারবেন আপনার সমস্যা কোথায়, কোথা থেকে উৎপন্ন হচ্ছে সমস্যা এবং তার প্রতিকার কী। এটার সম্পর্কে আপনারা ক্ল্যারিটি, দীর্ঘদিন ধরে একটা আম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কী বলবো, আউটপুটের রেজাল্ট আপনি করছেন যে কী হবে, অ্যাটলিস্ট আমার লাইফে কী হতে চলেছে বা কী হবে। তো সেটা নেওয়ার জন্য পার্সোনাল গাইডেন্স কারোর কাছ থেকে নিয়ে নিন। আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, আপনাকে কোনো কারোর ক্ষমতা নেই, কোনো নেতিবাচক শক্তির ক্ষমতা নেই, কোনো মানুষের, কোনো শত্রুর ক্ষমতা নেই আপনাকে আটকাবার। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো সেই জায়গাটা আপনি তৈরি করুন। হয়তো কষ্ট হবে, হয়তো সময় লাগবে, কিন্তু করুন। ডিভাইন আপনার সাথে আছে, মা তারা আপনার সহায় আছে। জাস্টিস দেখেছেন? আমি বলতে বলতে চলে এলো জাস্টিস। আপনারা জাস্টিস পাবেন। যারা কোর্ট কেসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও জাস্টিস পাবেন। এবং আপনারা যে নিজেদের লাইফে যদি সত্যি সৎকর্ম করে থাকেন, তাহলে সেটার জাস্টিস আপনারা পাবেন। হাই প্রিস্টেস, এখানে অনেকে সাইকিক রয়েছেন, যারা সাইকিক পাওয়ার হাই যাদের। আপনারা ডিভাইন ফেমিনাইন হতে পারেন, ডিভাইন মাস্কুলাইন হতে পারেন। আপনাদের কিন্তু প্রচুর জ্ঞান আছে, আপনাদের নিজস্ব কী বলবো, আপনারা হতে পারেন ট্যারো রিডার, হতে পারে অ্যাস্ট্রোলজার। আপনাদের কিন্তু প্রচুর জ্ঞান আছে, সেই জ্ঞানকে কাজে লাগান। ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনারা নিজেকে আরও তুলে ধরুন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা আরও চেষ্টা করুন নিজেকে প্রুফ করার, বা নিজেকে আম নিজের যে ভেতরে যে জ্ঞান রয়েছে, যেটা জানেন, যেটা দিয়ে আপনি সাহায্য করতে পারবেন মানুষকে, সেই জায়গাটা আরও স্ট্রং করুন। সেক্ষেত্রে একটা লাভবান হবেন। 10 অফ কাপস, অবশ্যই আপনার উইশ ফুলফিল হবে। বিশেষত রিলেশনশিপে যদি কোনো নজর লেগে থাকে, কুনজর থেকে থাকে, সেটা কেটে যাবে এবং আপনাদের কিন্তু আপনারা পারবেন। হয়তো সময় লাগবে, টাইম লাগবে, বাট আপনারা পারবেন এবং আপনারা ডেফিনেটলি পারবেন। এখানে ডেভিল এনার্জি রয়েছে, আমি বলেইছিলাম। এখানে প্রচুর বিশেষত কেরিয়ারের দিক থেকে, কেরিয়ারে আপনারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রচুর। এখানে হতে পারে অনেকের কেরিয়ারের দিকে ব্লক করা হয়েছে, অনেক ব্ল্যাক ম্যাজিক দ্বারা ব্লক করা যেতে পারে, বা অনেক এমন স্পেলের মাধ্যমে কোনো শত্রুরা ব্লক করে রেখেছে যাতে আপনারা উন্নতি করতে না পারেন। হ্যাঁ, তারা সবসময় সোশ্যাল মিডিয়ায় চেক করেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো চেক করে, সেগুলো দেখে কিন্তু তারা কিন্তু স্পেল করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে। সেগুলোকে রিমুভ করতে হবে এবং সেই ব্লকেজগুলো না কাটালে কিন্তু আপনি এগাতে পারবেন না। 11-11 অবশ্যই সাকসেস আপনাদের সাথে ডিভাইন রয়েছে, ডিভাইন ব্লেসিংস আছে। স্পিরিটস গাইডসরা আপনাদেরকে হেল্প করবে, এঞ্জেলসরা আপনাদেরকে হেল্প করবে। আপনারা মেডিটেশন করুন। স্ট্রেংথ, ডিভাইন মাদার সবথেকে বড় কথা আপনার সাথে আছে। তো
শত্রু ভয় যতই থাকুক না কেন, ইনি যখন আছেন তখন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের ভেতরে যে শক্তি আছে সেটাকে জাগিয়ে তুলুন, গ্রাউন্ডেড হন এবং আপনাদের সমস্যাগুলোকে সমস্যা বলে মনে না করে এগিয়ে যান। আপনারা পারবেন, ডেফিনেটলি পারবেন। আপনি যেটা চাইছেন যে একটা সময় গিয়ে আপনার একটা সলিড ফাউন্ডেশন হবে, একটা স্টেবিলিটি আসবে চাকরিতে বা কেরিয়ারে বা বিজনেসে, সেই জায়গাটা কিন্তু হবে। এবং সেই জায়গাটা তৈরি করার জন্য আপনার নিজেকেই হিলিং করতে হবে, ঠিক আছে? অ্যাট আ টাইম বসে আপনি কাজকর্মকে একটু বিরত থেকে বা একটু মানে কি বলবো, নিজেকে সময় দিন, নিজেকে হিল করুন। আপনার হিলিংয়ের প্রয়োজন আছে এবং হিলিং করার শেষে, ব্লকেজ ক্লিনিংয়ের শেষে আপনি দেখুন আপনি কতটা পারবেন। মা তারার কৃপায় আপনারা সবাই কিন্তু আস্তে আস্তে সাকসেসের দিকে এগাচ্ছেন এবং এগাবেন। শুধুমাত্র আপনাদের ভেতরে যে ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে কাটাতে হবে। যদি মনে করেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করবেন, সেক্ষেত্রে কিন্তু স্ট্রংলি যোগাযোগ করবেন, কারণ ব্ল্যাক ম্যাজিক রিমুভের কাজ আমি করে থাকি এবং সেটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।